নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছো। রং তুলির কথার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ফুল ভালোবাসে না এরকম মানুষ কিন্তু খুঁজলেও পাওয়া যাবে না। আর আমি যখনই কোনো ফুলের উপরে ফেব্রিক পেন্টিং করি, আমার মনটা কিন্তু আপনা হতেই ভালো হয়ে যায়। এই ফুলটা রং করার জন্য আমি প্রথমে ব্লু এর একটা ডার্ক শেড নিয়ে নিয়েছি। এক্ষেত্রে ব্লু এর ডার্ক শেডটা ছাড়াও যে কোনো রঙের ডার্ক শেড কিন্তু ইউজ করা যেতে পারে। এরপর আমি নিয়ে নিয়েছি স্কাই ব্লু কালার, যেটা আমি এই ডার্ক শেডটার সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। আর ছবির সৌন্দর্য কিন্তু নির্ভর করে কালার ব্লেন্ডিং এর ওপর। আমরা কিভাবে ব্লেন্ডিং করছি তার ওপরে পুরো ছবিটা কিভাবে ফুটে উঠবে সেটা নির্ভর করছে। যারা খুব ভালো ফেব্রিক পেন্টিং করতে পারে, আমার এই ভিডিওগুলো কিন্তু একেবারেই তাদের জন্য নয়। আমার এই ভিডিওগুলো আমি মূলত তৈরি করি যারা বিগিনার্স আছো তাদের জন্য। তাই যারা খুব ভালো পেন্টিং করতে পারো তারা আমার এই ভিডিওগুলোকে স্কিপ করে যেও। আর যারা আমার ভিডিও পছন্দ করো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার। এবার আমি নিয়ে নিয়েছি হোয়াইট কালার, যেটা আমি স্কাই ব্লু কালারটার সাথে খুব ভালো রকম করে মিশিয়ে দেবো। এখানে আমার এই স্কাই ব্লু কালারটা একটু কম মনে হচ্ছিল, সেই জন্য আমি আরেকটু স্কাই ব্লু কালার নিয়ে হোয়াইট কালারটার সাথে আর ডার্ক কালারটার সাথে ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। ওই একই রকমভাবে আমি বাকি পাপড়িগুলো করে নেব, কিন্তু বাকি পাপড়িগুলোর ক্ষেত্রে আমি আর হোয়াইট কালারটা ব্যবহার করব না। এই পেন্টিংটা আমি 4 নম্বর তুলি দিয়ে করছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দ্বিতীয় পাপড়িটাও আমি একইভাবে করে নিয়েছি। প্রথমে ডার্ক কালারটা দেওয়ার পরে স্কাই ব্লু কালারের সাথে ডার্ক কালারটাকে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। এরকম অনেকেই আছো যারা বাড়িতেই ফেব্রিক পেন্টিং নিজের ইচ্ছায় শিখছো। তাদের উদ্দেশ্যে বলছি, শুরুতেই কিন্তু পেন্টিং খুব ভালো হবে সেরকম এক্সপেকটেশন রেখো না। কারণ আমরা প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু যে কোনো জিনিসকে সুন্দর করতে পারি। তাই সবার আগে এটা মাথায় রাখতে হবে যে আমাদেরকে প্র্যাকটিসটা খুব ভালো মতো করে করতে হবে, তবে একটা সুন্দর পেন্টিং তুমি করতে পারবে। ভয় না পেয়ে ধৈর্য ধরে প্র্যাকটিস করলে একটা ভালো পেন্টিং করা এমন কিছু কঠিন ব্যাপার কিন্তু নয়।
পাপড়িটার ক্ষেত্রে আমি সামান্য একটু হোয়াইট কালার ব্যবহার করেছি। আমি যেভাবে কালার করছি সেটা একটু মনোযোগ সহকারে দেখলেই কিন্তু তোমরা বাড়িতেই এরকম ফুল আঁকতে পারবে। ফুলের কুড়িটা রং করার জন্য আমি কিন্তু স্কাই ব্লু কালারটাকে বেশি ব্যবহার করেছি। তারপর কুড়ির নিচের দিকটায় আমি ব্লু এর ডার্ক শেডটা দিয়েছি। শেডিংটা একটু ভালো মতো করে বোঝানোর জন্য আমি কুড়ির ওপরের দিকটাতেও একটু ডার্ক শেড দিয়ে দিয়েছি। পাতা আর ডাল করার জন্য আমি স্যাপ গ্রিনের সাথে কিছুটা ইয়েলো মিক্সড করে শেডিং করেছি। কথাটা আবারও বলছি, খুব ভালো মতো করে মনোযোগ দিয়ে যদি তোমরা এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু বাড়িতেও এরকম ফুল তোমরা নিজেরাই আঁকতে পারবে। পাতার অর্ধেক অংশ আমি স্যাপ গ্রিন দিয়ে ফিল করেছি আর বাকি অংশটাতে আমি গোল্ডেন ইয়েলো কালারটা ব্যবহার করছি।
করে এই স্যাপ গ্রিনের সাথে গোল্ডেন ইয়েলোটাকে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি গোল্ডেন ইয়েলো কালারটা দিয়ে পাতার ভেতরে শিরাগুলো করে নিচ্ছি। আমার এই ফ্লাওয়ার পেন্টিংটা তোমাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ফেব্রিক পেন্টিংয়ের ভিডিও নিয়ে। আজকের মতো তাহলে বিদায় জানাচ্ছি। টাটা।